আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা সঠিকভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, যেখানে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। এছাড়া আমি সাথে একটা বিষয় আপনাদের দেখিয়ে দেবো কিভাবে হচ্ছে আমরা বিলিং মেথডটা অ্যাড করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের একটা জিমেইল প্রয়োজন হবে। তো অলরেডি আমার একটা জিমেইল এখানে লগ ইন করাই আছে। এরপরে হচ্ছে আমি জাস্ট ব্রাউজ একটা নতুন ট্যাব নিলাম এবং চলে গেলাম গুগল ads.google.com। তো ads.google.com এ যাওয়ার পরেই দেখেন চলে আসছে যে ওভারভিউ, এখানে হোম পেজটা চলে আসছে আর কি অ্যাডের। তো এখান থেকে সাইন এবং স্টার্ট নাও রয়েছে, যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে করছি এই জন্য আমরা এখানে স্টার্ট নাও। হ্যাঁ, তো দেখেন এখানে লেটস গেট স্টার্টেড হুইজ ইয়ার বিজনেস নেম। তো সেক্ষেত্রে বিজনেস নেম দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম অনুসারে। দেখা যাচ্ছে আপনি যেই বিজনেস করছেন আপনার ওয়েবসাইটে যে নাম থাকবে আপনি সেই নাম অনুযায়ী দেওয়ারই চেষ্টা করবেন। তো আমি আমার ওয়েবসাইটের নাম ফ্রি প্রাইস জোন, আমি এই জন্য ফ্রি প্রাইস জোন দিলাম, যেটা আমার বিজনেস নেম। দেন নেক্সট। ওকে, তো এখানে আমার ওয়েবসাইটটা চাচ্ছে যে হোয়াট শুড ক্লিকিং অ্যাট ওয়েবসাইটে চাচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু আগে বিজনেস নামটা দিয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওয়েবসাইটের নামটা এখানেও দিয়ে দেবো। তা দেখাচ্ছে আর কি ওয়েবসাইটটা মোবাইলে কেমন দেখায়, ডেস্কটপে কেমন দেখাচ্ছে, বা জাস্ট ওয়েবসাইট স্ক্যান করে এখানে এটা ভিউ নিয়ে আসছে। তো আসলে এখানে আমরা প্রথমে পেমেন্ট মেথড অ্যাড না করে কোনো ক্যাম্পেইন রান করবো না আর কি। হ্যাঁ, কারণ পেমেন্ট মেথড অ্যাড না করে ক্যাম্পেইন রান করতে গেলে দেখা যাচ্ছে প্রবলেম তৈরি, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা এখান থেকে চলে আসবো যে আর ইউ প্রফেশনাল মার্কেটার এই সুইচ টু এক্সপার্ট মোড। হ্যাঁ, আমরা এক্সপার্ট মোডটা অন করে দিব। তো দেখেন এখানে ক্রিয়েট এ ফার্স্ট ক্যাম্পেইন সেট আপ করতে বলছে। তো আমরা ক্যাম্পেইন তো করবো না, যার কারণে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো ক্যাম্পেইন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কোম্পানির বিজনেস ইনফরমেশন। তো সেখানে আছে বিলিং কান্ট্রি, অর্থাৎ আমরা যেই কার্ড থেকে পেমেন্ট করব এই কার্ডের যে ইনফরমেশন সেই অনুযায়ী আপনাদেরকে এই ইনফরমেশনগুলো সাব দিতে হবে। যেমন এখানে হচ্ছে বিলিং কান্ট্রি হচ্ছে এখানে বাংলাদেশে রয়েছে। টাইম জোন, এই কান্ট্রি আপনি যে অনুযায়ী দিবেন সেই অনুযায়ী টাইম জোন অটোমেটিক চলে আসবে। এবং এখানে কারেন্সি একটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে অনেক সময় যদি কেউ আপনাকে ফাইবারে কাজ করে থাকেন, সেখান থেকে যদি কোনো কাস্টমারের কোনো বায়ারের কাজ করেন, তো সেক্ষেত্রে বায়ারের কারেন্সি অনুযায়ী কারেন্সি দিবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে সিপিএম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এখানে ইউএস ডলার দিবেন। এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, আপনার কার্ডের ইউএস অনুযায়ী আপনি দিবেন। না, এটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্য এখানে আপনার কার্ড আগে থেকে দেখে নেবেন, এবং আপনি যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে বায়ার থেকে ইনফরমেশনটা নিয়ে সঠিক ইনফরমেশনটা একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়ে দিতে হবে। ওকে, তো আমরা এখানে ইউএস কারেন্সি দিয়ে দিলাম, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, ইয়েস সব ধরনের যাই আমরা। দেন সাবমিট। তো সাবমিট করার সাথে সাথেই তারা আমাদের কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বিলিং মেথডটা অ্যাড করে দিব। তো বিলিং মেথডটা অ্যাড করলে দেন আমরা পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। তো আমাদের যেহেতু প্রপারভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, বিলিং মেথড অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে টুলস অ্যান্ড সেটিং। টুলস অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমরা চলে যাব বিলিংয়ে। তো বিলিং থেকে হচ্ছে বিলিং সেটিংয়ে চলে যাব। তো বিলিং সেটিংয়ে যাওয়ার পর নিউ বিলিং সেট আপটা করে নিব আর কি। তো প্রথমে হচ্ছে বিলিং কান্ট্রি, এটা তো আমরা আগে থেকে দিয়ে আসছি। দেখেন এই কান্ট্রি অনুযায়ী কিন্তু অলরেডি ইউএসডি কিন্তু ব্লার হয়ে আছে, এটা কিন্তু আমরা পরে সেট করতে পারবো না। ওকে, এরপর আছে আমাদের কাস্টমার ইনফো, অর্থাৎ আমরা যেই কার্ড থেকে বিল পে করব সেই কার্ড অনুযায়ী এখানে পুরোপুরি ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। যেমন অ্যাকাউন্ট টাইপ। হ্যাঁ, তো আমাদের এই অ্যাকাউন্টগুলিকে অর্গানাইজেশন অ্যাকাউন্ট না ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট? অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। যদি আপনার ট্যাক্স ইনফরমেশন থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে সাবমিট করবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে। আচ্ছা, এখানে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, আর এখানে যে নেমটা অ্যাড্রেসটা ব্যবহার করব, এছাড়া সিটি, পোস্টাল কোড বা ফোন নাম্বারগুলো সাবমিট করবো। এগুলো সবই আপনার কার্ড অনুযায়ী দিবেন। আপনার যে কার্ডের যে ইনফরমেশন আছে 100% কার্ডের ইনফরমেশন হলে ম্যাচ করে দিবেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু আমরা অনেকে মিসম্যাচ করি, যে কার্ডে এক ধরনের ইনফরমেশন আর এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টে এক ধরনের ইনফরমেশন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই কার্ডের ইনফরমেশনের সাথে ম্যাচ করে আপনারা এখানে ইনফরমেশন সাবমিট করবেন। যেমন এখানে নেম, অ্যাড্রেস 69/B পান্থপথ, ঢাকা 1205 সিটি। হ্যাঁ, ঢাকা, পোস্টাল কোড 1205। ফোন নাম্বারটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে রয়েছে এখানে অটোমেটিক্যাল পেমেন্ট। আসলে এখানে পেমেন্ট অর্থাৎ আপনি যে গুগলে যখন অ্যাড দিবেন, তো এখানে পেমেন্ট সিস্টেমটা আসলে কেমন হবে, পেমেন্ট সিস্টেমটা কি এরা অটোমেটিক নিয়ে নেবে,
অটোমেটিক হচ্ছে যে আপনি যখন অ্যাড দিবেন আপনার একটা অ্যামাউন্ট যখনই হবে তখনই আপনি চাইলে অটোমেটিক দিতে পারেন, আবার ম্যানুয়ালও দিতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দিব হচ্ছে ম্যানুয়াল। কারণ হচ্ছে ম্যানুয়াল হচ্ছে আমি সাপোজ আমার $50 ডিপোজিট করব, আমি $50 ক্যাম্পেইন রান করব। আর যখন আপনি ম্যানুয়াল অটোমেটিক দিবেন, আপনি অ্যাড চালাচ্ছেন, আপনি কার্ড থেকে অটোমেটিক পেমেন্ট কাটতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা অ্যাড তাড়াতাড়ি বন্ধ করতে চাচ্ছি, বা আমার কাছে মনে হয় সবচেয়ে ম্যানুয়ালটা দেওয়াই বেটার। ওকে, আপনি সর্বোচ্চ এখানে একসাথে $10,000 ডিপোজিট করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি প্রথমে $10 ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 থেকে $10,000 ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে দেখা যাচ্ছে যে দিলাম যে $1,000 ডিপোজিট করব। ওকে, এখানে হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড এখানে ক্লিক করলে কার্ড ডিটেলস দিতে হবে, যে কার্ডের উপরে যে কার্ডের যে নাম্বার আছে সেই অনুযায়ী আপনাকে একটা নাম্বার এখানে পে দিতে হবে, 16 ডিজিটের। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ডেট অফ মান্থ, কার্ডের উপরে যে মান্থ থাকে অর্থাৎ এক্সপায়ার ডেট, যে এক্সপায়ার ডেট দেখা যাচ্ছে যে আপনার দিতে হবে, এবং সিবিসি হচ্ছে কার্ডের পিছনে যে সিকিউরিটি কোডটা থাকে, এটা হচ্ছে সিবিসি কোডটা দিতে হবে। কার্ড হোল্ডার নেম, অর্থাৎ এখানকার যে কার্ড হোল্ডার নেম দিবেন, এবং এই এখানে উপরে যে নাম দিয়েছেন এর সঙ্গে যে ম্যাচ থাকে, এই ওখানে যে নাম ব্যবহার করেছেন এবং এখানে নামের সঙ্গে একদম 100% যেন ম্যাচ থাকে। ওকে, অ্যাড্রেস সেম, ক্রেডিট কার্ড অ্যাড্রেস আর সেম অ্যাড্রেস সেম, এই জন্য এখানে সেম দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাডভার্টাইজিং ওদের একটু পড়ার একটু দেখবেন, দেখার পরে আপনি এগ্রি করে দিলেন। এগ্রি করে দিন, এখন সাবমিট করলেই কিন্তু আমার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। করার পরেই তাদের সাথে আপনার লাইভ চ্যাটে কথা বলবেন, কারণ তাদের সাথে লাইভ চ্যাটে কথা বললে তারা এটা কনফার্ম করবে এবং তারা আপনাকে পরবর্তীতে আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক সাপোর্ট করবে। তো সেক্ষেত্রে এই জন্য আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা তাদের সাথে লাইভ চ্যাটে সবসময় কমিউনিকেশন রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসে একটা সঠিকভাবে অ্যাফিলিয়েট বা সিপিএর প্রোডাক্টটা ক্যাম্পেইন করবেন।